আমার খুব ভালো মনে পড়ে, আমি তখন বাচ্চা মানুষ, ঠিক বক্তৃতার জগতে আসিনি। ভাঙনের কোনো একটা হস্টেলিং এ দাওয়াত করেছে, গিয়েছি, গিয়ে দেখি একজন বক্তব্য রাখছেন যে অনেক টাকা খরচা করে তো হজে যাচ্ছেন, সালটা কত হবে, 1997-98 সাল হবে, তার মানে এখান থেকে কম বেশি 26-27 বছর আগে। তো একজন হাজিদেরকে বলছেন আপনারা খুব ভাগ্যবান, কাবা শরীফের পথে আপনারা রওনা হবেন, তো জীবনে তো প্রচুর নামাজ কালাম কাজা আছে, তা একটা মানুষ যদি 30 বছর নামাজ কাজা করে, সাপোজ 30 বছর যদি একটা লোক নামাজ কাজা করে, এবারে ভদ্রলোক হজে গেছে, তার 30 বছরের ভেতরে 15 বছর নাবালক ছিল আর 30 বছরের নামাজ কাজা, তার মানে 45 বছরে হজে গেছে লোকটা। নাবালক 15 বছর তো নামাজ মাপ, নাবালক ছিল। এখন 30 বছর মানে 30 গুণিতক 365, 10,950 দিনের নামাজ কাজা। 10,900, 30 গুণিতক 365, তাহলে দিন হলো 10,950 ওয়াক্ত করে, 10,950 ওয়াক্ত যোহর, 10,950 ওয়াক্ত আসর, 10,950 ওয়াক্তের মাগরিব, প্রত্যেক ওয়াক্তের নামাজ 10,950 বার করে কাজা আছে। তো আপনারা একটু মক্কা শরীফে যে এক ওয়াক্ত মাগরিবের কাজা আদায় করে দেবেন, কত সওয়াব হবে কাবায় পড়লে? শুনেছেন তো? এটা তো জানা আছে। কাবা শরীফে একবার সুবহানাল্লাহ বললে কতবারের সওয়াব বলে? এটা না বললে অস্কার। এটা তো অনেক লোক জানার কথা, জানে তো ভয় লাগছিস কেন বলতে? একবার সুবহানাল্লাহ বললে কবারের সওয়াব হবে? কিছু বল হয়েছে, বল বল, কোনো ভয়টা লেগেছ নাকি? এরা মনে হচ্ছে যদি ভুল হলে হয়তো হাজামে কাজ করে দেবেন। কি একবার সুবহানাল্লাহ এখানে বললে একবারের সওয়াব, আর কাবার সামনে বললে 1,00,000 বারের সওয়াব। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বেশি সওয়াবের জায়গা হলো কাবা বাইতুল্লাহ শরীফ। এখানে একবার কলমা পড়লে একবারের সওয়াব, আর ওখানে একবার কলমা পড়লে 1,00,000 বার কলমা পড়ার সওয়াব। এটা হাদিসে আছে। মানুষ ওখানে যে পাগলের মতো হয়ে আল্লাহর ইবাদত করে বেশি সওয়াবের জন্য। এখন যে লোকটা 30 বছর নামাজ কাজা করেছে, তার তো 10,950 ওয়াক্ত যোহর কাজা। উনি ট্রেনিং করতে গিয়ে বললেন আপনারা মক্কায় যে প্রথমেই জোহরের নামাজ একটা কাজা পড়ে দেবেন, তাহলে 10,000 খোদা পাবে তো 10,950 ওয়াক্ত, আর ওদের চেয়ে তো 1,00,000 ওয়াক্তের সওয়াব। বুঝতে পারিনি? এখনো এ আল্লাহর কাছে পাওনা করবে 90,000। খোদা যা পায় 10,950, ও সেটা দেওয়ার পর ও তো দেশে 1,00,000, উল্টি এখন আল্লাহর কাছে পাওনা দা 90,000 ওয়াক্ত বাড়তি পড়ে দিয়েছে। কুচবিহারের কিছু হাজি, ওরা জাহাজে উঠেছে, ওই ফেরার সময় সব প্লেনে উঠে গেছে। তা প্লেনে ঘোষণা করে দিল এখানে তো উজু করার জায়গা, অত পানি ফ্লাইটে থাকে না, যাদের উজু আছে ভালো, যাদের উজু নেই মাটিতে তায়াম্মুম করে নিন। যিনি যেভাবে সিটে বসে আছেন সেইভাবেই ইশারা করে বা হাতের উপরে সেজদা করে আপনারা আসরের নামাজটা পড়ে নিন। কুচবিহারের পার্টি করে একটা নামাজ পড়ে না। তা বলি জিজ্ঞেস করছেন কি হচ্ছে, নামাজ পড়বে না? তা জিজ্ঞেস করিস, বলতে ভাই আমরা একটু একটা বুদ্ধিমানের কাজ করে এসেছি। তার কি তাহলে কলকাতায় নামতে হবে, নেবে হজাউজে আবার একদিন থাকতে হবে, তারপর আবার ট্রেনের টিকিট কেটে কুচবিহারে যেতে হবে। আমরা মদিনায় নামাজ পড়লে তো এক ওয়াক্ত নামাজে 50,000 ওয়াক্তের সওয়াব হয়। আমরা এই জন্যই এই 3 দিনের আগাম নামাজ মদিনাতে পড়ে এসেছি। বুঝতে পারেন? ওরা জানে ট্রেনে ফ্লাইটে নামাজ হবে না, ট্রেনে যাব, একদিন থাকবো, বাড়ি পৌঁছানো পর্যন্ত 3 দিনের নামাজ আমরা আগাম পড়ে এসেছি। এখন যদি কলকাতায় এসে মরে যায় তাহলে খোদার কাছে তো 2 দিনের নামাজ পাওয়া না দেয়। আমি সব পড়ে রেখে দিস, 2 দিন আগে মরে গেছিল খোদা, এখন উল্টে ওর কাছে ঋণগ্রস্ত নামাজ।
ট্রেনিং এ যেই বলেছে যে 1 লক্ষ নামাজের হক আদায় হয়ে যাবে, যদিও আমি ছেলে মানুষ তো বললাম এত বড় কথা মেনে নেওয়া যাবে না। আস্তে আস্তে একজন বয়স্ক আলেমের বললাম যে হুজুর বক্তৃতা কিন্তু এই হচ্ছে, যদি আমার একটু সুযোগ দেন আমি কথাটা বলবো। তো হ্যাঁ বলুন। আমি উঠে বললাম যে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হওয়া এক জিনিস, আর 1 লক্ষ নামাজের কাজা আদায় আর এক জিনিস। কাবায় যে নামাজ পড়লে 1 লক্ষ গুণ সওয়াব হবে, কিন্তু একবার নামাজ পড়ে 2 ওয়াক্তের কাজা আদায় হবে এ কথাটা ইসলামে বলা নেই। যদি একবার পড়ে একবারের কাজা আদায় হয়, দুবার পড়লে দুবারের আদায় হবে, সওয়াব বেশি হবে, কিন্তু কাজার হক আদায় হবে না। কাজা তার 10,000 9,000 কত বললো 10,950 ওয়াক্ত নামাজ ওর পড়িয়ে দেওয়া লাগবে। আপনি যদি এখন নামাজ কাজা করছেন মানে প্রতিদিন কিন্তু নামাজের বোঝা ঋণ বাড়ছে। এখন ভাঙড়ের দিকে যদি বাস করে তাহলে মক্কায় গিয়ে পড়লে মোটামুটি মেকআপ হয়ে যাবে। একবার করে পড়িয়ে দেবেন, পুরো শোধ হওয়ার পরে আরো 90 বার পাওনা করবেন। তো যাও, কোনো অসুবিধা তো যাবো না। এই দেখো বলে দিও মালটাও 20 মিনিট বেশি দেয়। তো আপনি নামাজ না পড়ে কার ক্ষতি করছেন? বোঝা কিন্তু আপনার বাড়ছে, কারোর বোঝা বাড়ে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের উপর একটা জায়গায় বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিন হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহর বান্দা মনে রাখুন, আপনি নামাজ কাজা করেছেন, আপনার নামাজ কাজার ভাগ আপনার ছেলে নেবেন, আপনার মেয়েটা নেবেন, আপনার স্ত্রী পুত্র নেবেন, আপনার বৃদ্ধ বাবা মা নেবেন। ময়দানে মাশারের কঠিন সময় আপনার বাবা মা, স্ত্রী পুত্র ছেলে মেয়েতে তাদের ডেকে বলবেন, বাবা ও কলিজার টুকরা ছেলে আমার, জীবন সঙ্গিনী স্ত্রী আমার, ওগো আমার শ্রদ্ধেয় পিতা মাতা, আপনাদের মুখে রুটি রুজি জোগাতে যে আমার নামাজ কাজা হয়েছিল, আপনাদের জামা কাপড় কিনতে যে আমি নামাজ পড়তে পারিনি, আপনাদের সংসার চালাতে যে আমার নামাজ নষ্ট হয়েছে, আজকের দিনে তোমরা অন্তত একটু ভাগলাও। স্ত্রী আপনার এ বোঝা দায়িত্ব ঘাড়ে নেবে না, পিতা মাতা এ দায়িত্ব ঘাড়ে নেবে না। আপনার কলিজার টুকরা ছেলে মেয়ে যাদেরকে বুকে তুলি মুখে চুমা দিয়েছিলেন, তারাও কিন্তু আপনার মুখে লাথি মেরে বলবে, বাবা তুমি নামাজ কাজা করেছো, এ কৈফিয়ত তুমি তোমার আল্লাহর কাছে দিয়ে দাও, আমরা পরিবারের কোনো কেউ তোমার নামাজের দায়িত্ব নেব না। কার জন্য নামাজ কাজা করছেন? যে ছেলে পিলের জন্য খাটতে যে মেহনত করতে যে ভ্যান চালাতে যে জলকর করতে যে নামাজ কাজা করছেন, যাদের জন্য নামাজ কাজা করছেন, হাসরের মাঠে তাদের বলবেন, তারা বলবে আমরা নেব না। তাহলে বাঙালির ভাষায় বলা যেতে পারে, যার জন্য ধান বানি বলেন, তারাই বলবে ভাড়া নেই। যে ছেলে পিলে বউ বাচ্চার জন্য নামাজ কাজা করছেন, সেই ছেলে পিলে বউ বাচ্চা কিন্তু আপনার বুকের খাঁচায় লাথি মারবে যে তুমি নামাজ পড়নি, কইবে তুমি দাও, আমি কেন তোমার বোঝা নিতে যাব। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের বোঝা আরেকজনের ঘাড়ে চাপানো হবে না, যার বোঝা তাকেই বয়ে বেড়াতে হবে। সুতরাং বয়স কিন্তু দিনে 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 আমরা হারাচ্ছি। যার 60 বছর ছিল 50 হয়ে গেছে, তার মানে 50 হারিয়ে ফেলেছে, 10 সামনে আছে। এখনো যদি একদিন করে নামাজ কাজা করা মানে 5 বার করে নামাজের বোঝা চেপে গেল। নামাজ কিন্তু আপনার পড়ে দেওয়াই লাগবে। যদি এখন টাটকা পড়েন খুবই ভালো, যদি এখন না পড়েন মরণের আগ পর্যন্ত কোনো না কোনো ভাবে এর কাজা আপনাকে পড়ে দিতেই হবে। ক্ষমার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। অনেক মানুষ যারা নামাজ কাজা করে মরেন, আমরা কোরআন হিলা করে তার নামাজের কাফারা আদায় করার চেষ্টা করি, কিন্তু এটা প্রকৃত অর্থে হক আদায় হয় না। মন বোঝানো, একটু মনকে শান্তি দেওয়া।
ও তো নামাজ পড়িনি, ঠিক আছে এক ওয়াক্ত করে নামাজের দরুন একটা করে ফেতরা পয়সা আল্লাহর রাস্তায় দান করা হোক। গরিব গুরব মানুষ এই পয়সা খাবে, যদি আল্লাহ তার ক্ষমা করেন, যদি আল্লাহ তার একটু ছাড় দেন। কিন্তু এটা প্রকৃতপক্ষে নামাজের হক আদায় হয় না। খানিকটা পয়সা দান করে যদি আল্লাহ একটু শাস্তিটা লাঘব করেন, তার অতিরিক্ত কিছু না। নামাজ পড়ুন। আর যে কটা দিন সামনে আছে, যে কটা দিন আছে, এই দিন কটা চাষ, ব্যবসা, চাকরি, নৌকারি, ফেরিওয়ালা, ড্রাইভার, দোকানদারি যা খুশি করছেন হালাল রুটি রুজির কাজ, ওটাও যত্ন সহকারে করুন। পয়সা রোজগার করাটা এটাও খুব যত্ন করেই করুন। যিনি যে কাজটা করছেন সেটাও যত্ন করে করুন, ওটা বেকার না। সন্তানের, বৃদ্ধ বাবা মার, ছেলে মেয়ের মুখের আহারের জন্য কেউ ভ্যান চালায়, কেউ সেলাই কাজ করে, কেউ জলকর করে, কেউ ইটভাটায় কাজ করে। যা আপনি করছেন আমি বলছি ওটাও যত্ন করে করুন, ওটাও ফরজ ডিউটি, ওটাও ফরজ ডিউটি। আর ওই ডিউটির ফাঁকে ফাঁকে আল্লাহ যেটা আপনার কাছে নির্দেশ জারি করেছেন সেগুলো একটু মানুন। কেন মানবেন না আপনি? আপনি তো স্বীকার করে নিয়েছেন আল্লাহ আপনার রব, আপনি তো বিশ্বাস করেছেন আল্লাহ আপনার মালিক, মহাজন। তাহলে তাকে যদি প্রকৃত অর্থে মহাজন বলি মেনেই থাকেন, তাহলে তার কথাটা আমি আর আপনি শুনতে তো বাধ্য আছি। সুতরাং 5 ওয়াক্ত নামাজটা পড়ুন আর সততার সঙ্গে চলুন। হালাল রুজি, একটু সততার জীবন যাপন, কাউকে গালিগালাজ করব না, মারপিট করব না, মানুষের মনে কষ্ট দেব না, হিংসা বিদ্বেষ করব না। আরো 5টা মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে তার জন্য আমিও তাদের সহযোগিতা করব। দেখবেন মানসিকভাবে দারুণ শান্তি পাবেন, দারুণ শান্তি পাবেন। শুধু আত্মকেন্দ্রিকতা, আমি আর আমার পরিবারের বাইরে আমি কিছু দেখব না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কারণ মুসলমানের দায়িত্ব আল্লাহ বলেই দিয়েছেন। রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, অপর একটা জায়গায় আমার আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দা তুমি নিজে বাঁচো এবং তোমার আহল পরিবার পরিজন, তোমার সন্তানাদি, তোমার বৃদ্ধ বাবা মা, তোমার প্রতিবেশী, তোমার মহল্লাবাসী, গ্রামবাসী, তাদেরকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে আমি যখন নামাজি হব, আমার প্রতিবেশী বেনামাজিটাকে আমি নামাজ পড়াবার চেষ্টা করব, আমি কোরআন শিখব। আমার প্রতিবেশী ভাই যারা কোরআন জানে না ওদেরকেও কোরআন শেখাবার চেষ্টা করব। আমি দুগাল দুমুঠো খাবো, আমার প্রতিবেশী কেউ যদি ক্ষুধার্ত থাকে আমি তাকে একগাল খাওয়ানোর চেষ্টা করব। আমি শীতকালে চাদর গায়ে দেব, আমার প্রতিবেশী যদি ঠান্ডায় কষ্ট পায় তার চাদরের জন্য আমিও চেষ্টা চালাবো। আমি যেমন সুখে শান্তিতে বাঁচতে চাই, আমার প্রতিবেশীদের সুখ শান্তির ভাবনা আমাকেও ভাবতে হবে। কু আনফুসাকুম, আল্লাহ আমাকে বাঁচতে বলেছেন আর আমার প্রতিবেশীদের বাঁচাবার দায়িত্ব আল্লাহ আমার উপরে দিয়েছে। শুধু নিজে বাঁচার নাম ইসলাম না, শুধু নিজে খাবার নাম ইসলাম না, শুধু নিজে নামাজ পড়ার নাম ইসলাম না, শুধু নিজে কোরআন পড়ার নাম ইসলাম না। আমি নামাজ পড়বো, আমি খাবো, আমি কোরআন তেলাওয়াত করবো, যেমন আমার প্রতিবেশী যাদের অভাব আছে তাদের সেই অভাবটা দূর করার জন্য আমার চেষ্টা থাকবে। ওয়া আহলিকুম নারা, আমার আহাল প্রতিবেশী পরিজন তারাও যাতে ভালো হয় সেই ব্যাপারে আমারও চেষ্টা করে যেতে হয়। সমাজে বহু মানুষ আছে এই প্রচন্ড শীতে, বুড়ো মানুষ ভোরবেলা 12-14 ডিগ্রি তাপমাত্রায় পানিতে উজু করে ঠক ঠক করে কাঁপতি কাঁপতি লাঠি নিয়ে মসজিদে যাচ্ছে জামাতে। দেখলি তো খুব ভালো লাগে যে এই বৃদ্ধ মানুষ এত কষ্ট করে জামাতে যাচ্ছে। আল্লাহ ভালো করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কোথায় যাচ্ছ? তাহলে তো খোকাই 5টা 20 ফজরের জামাত হবে, তাই একটু যাচ্ছে। আমি সবিক কোথায়? তাহলে খোকা সে জলকর থেকে রাত 3টের দিকে ফিরেছে, নেটকে পড়ে রয়ে। আমি সুমনদীপ তুমি বাড়ি গিয়ে ওই গন্ডারটা তুলে দাও, তুমি যা বুড়ো হয়েছো তোমার এখন বাড়ি নামাজ পড়লেও দোষ নেই, গন্ডারটারে তুলে দাও, ও একটু জমাতে আসবে। তাই যে খোকা সে নেটকে পড়েছে, 9টা নামাজ দিয়ে ওঠে না। আচ্ছা এই বুড়ো কি চুলকুনিতে জমাতে যাচ্ছে আমার একটু বলবেন? অত বড় একটা গন্ডার বাড়ি রয়েছে, জবাই করলে দক্ষিণ পাড়ার লোক খেয়ে পড়িতে পারবে না। সে একক তো নামাজ পড়ে না, ওর বাপের মুখে কোনো রা শব্দ নেই, কোনো রা শব্দ নেই।
যার ছেলে মেয়ে পরিবারের স্ত্রী পুত্র, আপনি তো গার্জিয়ান, আপনি তো অভিভাবক, আপনার ছেলে নামাজ পড়বে না, আপনার মেয়ে নামাজ পড়বে না, আপনার স্ত্রী যদি আল্লাহওয়ালা না হয়, আপনি নামাজ পড়ে জান্নাতের চৌকাটা দেখতে পাবেন না। অনেক ঠেলা আছে। আরে আপনার কথা দেশের লোক না শুনতে পারে, আপনার কথা রাজ্যের লোক না শুনতে পারে, আপনার কথা জেলার লোক না শুনতে পারে, কিন্তু যে জমিটার উপরে আপনার বাড়ি, ওই জমি আপনার নামে রেকর্ড, পর্চা আপনার নামে, দলিল আপনার নামে, খাজনা দেন আমি, ওই বাড়ির ছাদ আপনার টাকায়, ওই বাড়ির কারেন্টের মিটার আপনার নামে, গ্যাসের বিল আপনার নামে, ওই বাড়িতে টিউবওয়েলের পানি ওঠে, সে টিউবওয়েলটাও আপনার পোতা। আপনি তো বলতে পারেন যে আমার কথা পৃথিবীর কেউ নেয় না, কিন্তু এই 10 কাঠা জমির রাজা আমি। আমার এই 10 কাঠার 2 কামরা ছাদের নিচে যদি বাস করতে হয়, জোহর পড়ে তারপর ভাত খেতে হবে। আমি ফুড মিনিস্টারকে বলে দেবো যে বেনামাজির ভাত যেন না যায়। ফুড মিনিস্টার বুঝতে পেরেছেন, শৌরীর মেয়ে। আমি তারে বলে দেবো সকালে উঠে চা মুড়ি টোস্ট বিস্কুট খেতে গেলে ফজরের নামাজ পড়ে 2 পৃষ্ঠা কোরআন পড়ে তারপর খেতে হবে। এদের বাড়ি বড় বড় ইহুদি বাস করছে, এদের তানে মাথা খারাপ নেই। ফিলিস্তিনিরা ইহুদিদের হাত থেকে কি করে বাঁচবে তাই নিয়ে মাথা খারাপ। চায়ের দোকানে মোড়ের মাথায় বসে, খোকা হয়তো ফিলিস্তিনির একটু বোমা খাচ্ছে, কিন্তু একটা টাইমে দেখো আল্লাহর রহমতে ওরাই জিতে যাবে। বয়গার খোকা, আল্লাহ বলো মরে যায়নি, আল্লাহ খুব ধৈর্য ধরে আছে। ইসরায়েলের ব্যবস্থা এক সময় হবে। ওদিকে মসজিদের আজান হচ্ছে, কলেরার কানে আজান যায় না। ও মোড়ের মাথায় বসে বসে ফিলিস্তিনির দরদে ওর পালান টস টস করতেছে, কিন্তু ও যে কোথায় যাবে, ওর পরিবার কোথায় যাবে, এ নিয়ে ওর মাথায় একটুও চিন্তা নেই। কোথায় ফিলিস্তিন তাই নিয়ে ওর মাথা খারাপ, কোথায় দিল্লির লাল কেল্লায় কলমার পতাকা উঠবে তাই নিয়ে ওর মাথা খারাপ, আর ওর বাড়ির ভেতরে আবু জেহেল বাস করছে তা নিয়ে ওর মাথায় কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। ষাঁড়ের মতন খাচ্ছে, ঘুমোচ্ছে, করছে, বিচ্ছে। এগুলোকে আর যাই হোক ইসলাম দরদি বলা যায় না, বরং এর ইসলামের জন্য বিপজ্জনক, বহুত বিপজ্জনক। যাক, এতগুলো মানুষকে নিয়ে আমি প্রায় এই 1.5 ঘন্টা ধরে বকেছি। আমার বকাটা যেন আল্লাহর রাস্তায় একেবারে বেকার না যায়। সবাইকে বলছি প্রতিদিন 10টা করে মিনিট কোরআনের জন্য দেন, একটু পড়ুন। আর এই মহল্লার যত বাচ্চা আছে, আমাদের পিছনের ওই জায়গাটা কি, ওই জায়গাটার নাম কি, মক্তব জায়গা নয়, মুন্সিপাড়া, একেবারে এই রাস্তার 2টো ব্যাগ পার হলেই মুন্সিপাড়ার কোণে আমাদের যে মক্তবটা চলছে, বাচ্চাগুলো একটু মক্তবে দেন। বউগুলোরে একটা টাইমে পাঠান, ওরা একটু কোরআন শিখুক। মেয়েরা মদ্দালোকের চেয়ে মেয়েরা একটু কোরআন ভালো জানে, তা আমিও লেডিস কোরআন শুনেছি, মেয়েদের পড়া আমিও শুনেছি। ক্যাঁকো কুই কাঁই চুই চু এরা উচ্চারণ হয়, শব্দ হয়, কিন্তু ইংরাজি না উর্দু ফার্সি না হিন্দি বোঝার কোনো লাইন নেই। আমি চাষি কি পড়তে হচ্ছে, তাহলে তো খোকা ইয়াচিন দিচ্ছি। আমি তো তুমি তোমার ইয়াচিন দেখানো হয়নি, তাহলে যেন এরপরে তুকার জীবন দেবো, তারপরে উঠবো। আমার চাচা তুমি চাচি তুমি যা ইয়াচিন দিয়েছো, আর এরপরে যদি ওই তুকার জীবন দাও, তো যে চাচা মরে গেছো বলে আবার ঠেলে উঠবে না। তুমি আর দিও না, মরে গেছে যখন আর মূর্তি দাও, তুমি ঠেলে তুলো না। মেয়েদের পড়া, ও জিবরাইল যদি শোনে হার্ট অ্যাটাক করবে, যে তোরা এনেছিস কোথা? আমি তো আনিনি, আমি যে কোরআন এনেছি সেটা কি করেছিস? জিবরাইল যে 30 পারা 114টা সূরা নবীর কাছে এনেছিল, সেই কোরআনের সঙ্গে আর আমাদের দেশের মেয়েদের কোরআন মিলাবে না। মনে হচ্ছে 38 পারার বাইরে থেকে পড়ে, এরা মিলবে না। আল্লাহর রাস্তে মায়েদেরকেও পাঠান একটা টাইমে, ওরাও কোরআনটা সুন্দর করে পড়ুক, আপনার বাচ্চাগুলোও পড়ুক। যেখানে নিয়ম আছে সেখানে ব্যতিক্রম আছে, তবে আমি আশা করতে পারি সন্তানকে যদি কোরআনের তালিম দিতে পারেন, সন্তানকে যদি নামাজে বানাতে পারেন, ইনশাআল্লাহ জীবনের শেষ মুহূর্তটা ভালো যাবে।
কোন ছেলে মেয়ে আপনাকে অবজ্ঞা করবে না, এটা আশা করতে পারি। যদিও বলেছি যেখানে নিয়ম আছে সেখানে ব্যতিক্রম দুটো থাকতে পারে, কিন্তু আশা করা যেতে পারে আপনার সন্তানকে যদি দ্বীনের তালিম ঠিকমতো দিতে পারেন, ইনশাআল্লাহ বাচ্চাটার কাছ থেকে আপনি পিতৃসুলভ ভালো আচরণ পাবেন। আপনার মান কান, আপনার মর্যাদা, শেষ বয়সের জীবনযাত্রাটা আশা করি ভালো হবে। আব্বা ৮৬ বছর বয়সে চলে গেছেন, কিন্তু আমরা কয় ভাই বোনই খুব বুকটুকে বলতে পারি যে আমার আব্বা কষ্ট পায়নি। সন্তানদের কাছে যে কষ্ট অনেকের পেতে হয়, এই কষ্ট আব্বা পাইনি। আমি নাম বলবো না, কয়েকজন আলেমের শেষ জীবনে আমি দেখতে গেছি, বিছান সজ্জায় অবস্থা, সেই জীবনে দেখতে যে আমারও চোখ দিয়ে পানি পড়েছে। আমি বললাম, হুজুর এখানেই আছেন, কেঁতায় চিমটি কাটলে এরা ময়লা উঠবে, নোংরা কেঁতা, খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, ঘরটা একদম নোংরা, মাকড়সার জাল টাল। কয়েকজনকে দেখেছি, দেখে বড্ড কষ্ট হতো। বললাম, ইস, সন্তানগুলো তার বাপ মাকে শেষ বয়সে এত কষ্ট দিচ্ছে, মনে মনে খারাপ লাগতো। কিন্তু আমরা কয় ভাই বোনই, সে আমরা বাড়ি থাকি বা না থাকি, আমাদের ছেলে পিলেরা আব্বা চলে গেছেন ঠিকই, কিন্তু আমরা এইটা এখনো ভিতর থেকে বলতে পারি, অন্তত ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের ভাই বোন, তার মানে আব্বার ছেলে পিলে, আব্বার নাতি নাতি, আব্বার পরিবারের কোনো কারোর প্রতি আমার আব্বা কোনো মনো কষ্ট নিয়ে যায়নি, খুব ভালোভাবেই গেছেন। এটা আমাদের কাছে একটা শান্তি যে আব্বা কোনো কষ্ট পায়নি আমাদের কাছে। তবে হ্যাঁ, আব্বা প্রায় এই দোয়াটা করতেন বহুবার, হয়তো আপনাদেরও শোনা থাকবে, যে আল্লাহ মরণের আগে যেন কারোর ভার বোঝা হতে না হয়। মনে পড়ে আব্বা বারবার এই দোয়াটা করতেন, প্রায় গত 10 বছর ধরে যত দোয়া করতেন, তখন একদম সুস্থ ফ্রেশ ভালো মানুষ, কিন্তু এটা বলতেন, আল্লাহ মরণের আগে যেন কারোর ভার বোঝা হতে না হয়। তা সত্যি কারোর ভার বোঝা আব্বা হননি। তো বলার উদ্দেশ্য আমার এইটা, সন্তানদের একটু দিনের তালিম দিন। এই মুফতি সাহেব কইরা ইসমাইল, ইসমাইলের দাও একটু লাগু, এই আয় 10 মিনিট কথা বলো। তো আপনার সন্তানদের যদি ইসলামী শিক্ষাটা দিতে পারেন, আশা করছি আপনিও আপনার সন্তানদের কাছে ভালো ব্যবহার পাবেন ইনশাআল্লাহ, কোনো কষ্ট হবে না। আর দ্বীনের শিক্ষাটা না, খুব ভদ্রতার শিক্ষা, খুব মানবতার শিক্ষা। আল্লাহ আমাদের সুমতি দিন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দুনিয়া থেকে সবাইকে বিদায় নিতে হবে, সেই কথাটা মাথায় রেখে একটু চলুন, দিনও বাঁচবে, আমাদের দুনিয়াও বাঁচবে।